এই প্রচণ্ড গরমে সবসময় মনে হয় কিছু ঠান্ডা চাই ঠান্ডা চাই। তো এই রকম পাউডার যদি একটা বাড়িতে বানানো থাকে তাহলে চটজলদি এক গ্লাস জলে গুলেই এটা খেয়ে নিলেই পরম তৃপ্তি। এটা বানানোর জন্য দেখুন আমি কিছু মিশ্রি ইউজ করেছি। মিশ্রি খাওয়া খুবই ভালো, আর যদি মিশ্রি না থাকে তো আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন। তার সঙ্গে আমি বেশ কয়েকটা হাজমোলা দিয়ে দিলাম। হাজমোলা খেতে সবাই ভালোবাসে। হাজমোলা দেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাচ্ছি। এরপর হাফ চামচের মতো রোস্টেড জিরা পাউডার দিয়ে দিলাম। তারপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। দেখুন আমি মিক্সিং জারে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারটা আমি কন্টেনারে ভরে 1 মাসের উপরেও এটাকে রেখে ব্যবহার করতে, আর ফ্রিজে রেখে দিলে তো আপনি 1 থেকে 2 মাস কোনো ব্যাপারই নয়। এরপর যখনই মনে হবে এইরকম গ্লাস নিয়ে প্রথমে পাউডারগুলো, আমি এখানে 2 চামচের মতো পাউডার ইউজ করছি আমার গ্লাসের হিসেবে। তারপরে এতে দিয়ে দেব আমি একটু লেবু। এবার লেবু যদি না খেতে চান শুধু পাউডারটা গুলিয়েও খেলে ভালো লাগবে, কিন্তু লেবুটা দিলে আরও বেশি ভালো লাগবে। আমি একটু লেবুটা নিচড়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে চিল ওয়াটার, যেটা আমাদের একেবারে পরম তৃপ্তি দেবে। চিল ওয়াটার দিয়ে ভালো করে এটাকে আমি দুটো গ্লাসে প্রথমে তো জলটা ঢেলে দিলাম, দিয়ে সমান সমান করে দিয়ে এরপর এটাকে আমি একটু চামচের সাহায্যে গুলিয়ে দেব। আর দেখুন দেখেই মনে হচ্ছে যে তুলে খেয়ে নিই। এরপর একটু চামচের সাহায্যে গুলিয়ে দেব, কারণ মিশ্রিটা নিচে আছে, হাজমোলাটা আছে, তো সব জিনিসগুলো ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন গোলানো হয়ে গেছে, কত রিফ্রেশিং লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন।